এরাও শত্রু, মুখোশের আড়ালে। কোথায় যাবেন বাবা? ও তাই, যাক, এই ডিসিশনটা আপনার আগেই নেওয়া উচিত ছিল। খুব ভালো ডিসিশন নিয়েছেন। হ্যাঁ বাবা, আমি ভাবছি যে আমিও পরে ওখানে একবার যাব, সময় হলে একবার গিয়ে দেখা করে আসবো। হ্যাঁ ঠিক আছে বাবা, রাখি তাহলে। এই অমিতকে কোর্টে তুললে কি কি বলতে পারে বলুন তো দেখি? আপনার স্ত্রীকে দিয়ে পেপারে পেপারে করুণ কাহিনী বলাতে হবে। যদি আমরা এটা করতে পারতাম, রেপ করে দিয়েছে এটা যদি বলতে পারতাম না, তাহলেই জমে যেত। শালাকে আমি জেলের মধ্যে পচিয়ে মারতাম। বাহ, জেলে পচিয়ে মারার প্ল্যান হচ্ছে। তা কাকে কাকে জেলে পচিয়ে পচিয়ে মারবেন আপনারা? সে কৈফত কি আমি তোমায় দেবো? হ্যাঁ, আপনি যে চেয়ারটায় বসে আছেন না, ওই চেয়ারটায় বসার কোনো অধিকারই আপনার নেই। আপনাকে তো আমি সাসপেন্ড করে দিয়েছিলাম, এখনো রো আপ কমেনি দেখছি। এই তুমি আমার অধিকার শেখাতে এসছো? আমার অধিকার? শোনো, আমি পদে থাকি বা না থাকি, সব অফিসার আমার কথা শুনতে বাধ্য, বুঝেছো? আমি তো শুধু মুখে বলছি, তারা কান ধরে তুলে দেবে। সেটা কি ভালো হবে? তাহলে করি ফোনটা। আরে বাবা, শুভঙ্কর নেই, সেই কারণেই চেয়ারটায় বসেছি, সেই কারণে। থাকলে থোড়ি বসতাম। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন চাইছো না, বসবো না। আপনার পোষা কুকুরগুলোকে একটু সামলে থাকতে বলবেন এসপি, না হলে কিন্তু এবার ওদের আমি এন্টি করে দেবো। মানে এন্টি মানে নো ট্রেস, কোনো হদিশই পাবেন না। 300-400 পাবলিকের যদি একটা করেও চর খায়, তাহলে কি হবে বুঝতেই পারছেন। অমিত মুখার্জি জেলে, আর তোমার গরম তো কমছে না। শোনো, তুমি যতই চেষ্টা করো না কেন, ওকে ভেতর থেকে তুমি বার করতে পারবে না। আর তোমার এই গরম আমি শেষ করে দেব। আমিও গিরি গরম যদি কেউ কমাতে চাই, তাহলে তার পুড়ে মরার চান্সটাই বেশি। তাই হাতটা একটু সাবধানেই বাড়াবেন। চলো। নদা আমাকে বলল যে মদের দোকানের মালিক নাকি ওকে বলেছে সিমরানের আসল বর হলো ফরিদ। তাহলে যে করেই হোক ওদের ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটা আমাদের খুব দরকার। তা তো দরকার, তবে আমার মনে হয় না ওদের কোনো ম্যারেজ সার্টিফিকেট রয়েছে। সম্ভাবনা আছে, তবু আমাদের একটা চান্স তো নিতেই হবে। আমরা ওর বিয়েটা অবৈধ বলে চ্যালেঞ্জ করতে পারি। আমরা ওকে বলতে পারি যে ওর ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটগুলো কোর্টে প্রডিউস করতে, আর ও যদি সেটা না পারে তখনই খেলা শেষ। কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলাটা তো সোজা নয়। না আমি বলতে পারবো, না মেজ বৌদি আর বর্দা বলতে পারবো। আমাদেরকে কঠিন রাস্তাটাই ধরতে হবে। আমাদেরকে যে করেই হোক প্রমাণ করতেই হবে যে সিমরান আর মেজদার বিয়েটা কোনোদিনই হয়নি, কোনোদিনই। এরাও শত্রু, মুখোশের আড়ালে।